পাশে যাবে? হতেই পারে না। দাদু আসলে বলতে চেয়েছিল বনভোজনে যাবে, তাই না দাদু? কি বললি? বনভোজনে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তবে তোদের দিদা না গেলে আমি যাচ্ছি না। হ্যাঁ, নাতি নাতনিদের সামনে আর আদিক্ষেতা দেখাতে হবে না। হ্যাঁ, বনভোজন ব্যাপারটা কি সেটাই জানি না। বনভোজন মানে আমরা সবাই মিলে বাইরে কোথাও একটা যাব, বনে বা নদীর পাড়ে। সেখানে মাটিতে উনুন বানিয়ে আমরা সবাই মিলে রান্না করব, সেখানেই পাত পেরে খাবো, তারপর খেলাধুলো করে চলে আসব। খুব মজা হবে। আর সামনেই তো 1 জানুয়ারি, ইংরেজির নতুন বছর। দাদু, এবার একটা বনভোজন হয়ে যাক। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। তাহলে একদিনের জন্য অন্তত গৃহে শান্তি আসবে। আরে পুঁটির বাবা, তা কোত্থেকে ফিরছো? এই একটা সামান্য কাজ পেয়েছি, সেখান থেকেই ফিরছি। তো রোজগারপাতি সব হচ্ছে তো? কোনো ক্রমে চলে যাচ্ছে পুরোহিত মশাই। দিনকাল যা পড়েছে তাতে এই সামান্য রোজগারে সংসার চালানো খুব কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে। তুমি বাবা একটু সাবধানে দেখো, বলা তো যায় না বিপদ কোন দিক থেকে আসে। কেন, সেরকম কিছু চিহ্ন দেখতে পেলেন নাকি? সামনে ইংরেজির নতুন বছর, তোমার একটা বিপদ দেখতে পাচ্ছি। এই বিপদ কাটাতে হলে একটা যজ্ঞ করতে হবে। একে বলে গৃহ শান্তি যজ্ঞ। এই যজ্ঞে তেমন কিছুই লাগবে না, এই ফলমূল যা সব পুজোয় লাগে তাই। কিন্তু একটা জিনিস তোমাকে আনতেই হবে, ওটা ছাড়া কিন্তু এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। কি আনতে হবে পুরোহিত মশাই? আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই জোগাড় করে আনবো। যজ্ঞ যদি ঠিক মতো কার্যকরী করতে হয় তাহলে বড়সড় একটা বোয়াল মাছ জোগাড় করতে হবে। বোয়াল মাছ? তার তো অনেক দাম, অত মুহূর্ত আমার নেই। দেখো ভেবে সেটা পারবে কিনা, পারলে আমায় জানিও। এখন আমি চললাম। পুঁটির মা, সামনে ইংরেজি নতুন বছর, খুব বিপদ আসছে আমাদের, রাজপুরোহিত বললেন। সে কি গো, তাহলে কি করব আমরা? তিনি বললেন একটা যজ্ঞ করতে হবে, গৃহ শান্তি যজ্ঞ। তাহলে তার জন্য তো ব্যবস্থা নিতে হয়। সেইখানেই তো মুশকিলের ব্যাপার গো। একটা বোয়াল মাছ লাগবে, বেশ বড় ধরনের। বাজারে এই মাছের যা দাম, তা যে কোত্থেকে জোগাড় হবে তাই ভাবছি। আমার কাছে তো কিছুই নেই প্রায়। বাবা, তুমি চিন্তা করো না, আমি সারা বছর ধরে 1 আনা 2 আনা ওই খুঁটির ভেতরে রেখে দিই, তুমি সেখান থেকে নাও। না মা, তুই কষ্ট করে জমিয়ে রাখিস, সেখানে হাত দেওয়া আমার উচিত হবে না। কি আশ্চর্য বাবা, আমি জমাই তো তোমার জন্যই, যদি কখনো কাজে লাগে তাই। তাহলে বিপদের দিন এসেই গেছে। মেয়ের জমানো সঞ্চয় যখন হাত পড়েছে, তখন বলতে হবে পুরুত মশাই ঠিকই গণনা করেছেন। যা হোক, তুমি বাকি সব জিনিসপত্র নিয়ে এসো, আমি ঘরে কি আছে তা দেখছি।